আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম এবং সাদা রেখে ফুলকো লুচি রেসিপি। পারফেক্ট এবং সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। লুচি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার 1 কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ পানি লেগেছে। এখন আমি ডোটা রেস্টে রেখে দিব। উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি ডোর মধ্যে, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন ডোটা আগের থেকে অনেক সফট হয়ে গেছে, তাও আমি হাত দিয়ে একটু মথে নিলাম। এখন আমি ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। দেখুন আমি কতটুকু লিচিগুলো কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো লিচি কেটে নিয়েছি। আমি একটা লিচি নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এখন উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি এভাবে ময়দা দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল লাগিয়ে লুচিগুলো বেলে নিতে পারেন। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। আমারটা আঁকা বাঁকা হয়েছে, গোল হয়নি। শুধু মনে রাখতে হবে পাতলা করে বেলতে হবে। এগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। এর মধ্যে একটা লুচি দিয়ে দিয়েছি। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নিচ্ছি। হাই হিটের পাশে তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, এতে খেতে শক্ত হয়ে যাবে। দেখুন আমার লুচিটা ফুলে গেছে। এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল নরম আর সাদা রেখে ফুলকো লুচি। একটা লুচি নিয়ে একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে আর নরম হয়েছে। আপনারা চাইলে এটা চায়ের সাথেও খেতে পারেন বিকালে, বা কষা মাংসের সাথে বা আলুর দমের সাথে, জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।